বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মান্না নেই, কিন্তু তার কাজ এখনও জনপ্রিয় দর্শকের কাছে। আজও দর্শকদের মুখে মুখে ভাসে মান্নার নাম। শুধু দর্শকই নয়, সহকর্মীরাও স্মরণ করেন এই দুর্দান্ত অভিনেতাকে, যেমনটা স্মরণ করলেন নন্দিত অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। একসময়ের ব্যস্ততম অভিনেত্রী শ্রাবন্তী এখন আর ক্যামেরার সামনে আসেন না, একদম আড়ালেই চলে গেছেন এই জনপ্রিয় তারকা। তবে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের সংস্পর্শে থাকেন তিনি, প্রায়শই শেয়ার করেন নিজের অনুভূতি হালচাল। সম্প্রতি প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে একটি পুরনো স্মৃতি শেয়ার করেন শ্রাবন্তী, একটি ছবি যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে মান্না ও শ্রাবন্তীকে। 2005 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে তোলা এই ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে আবেগঘন এক ক্যাপশন দিয়েছেন শ্রাবন্তী। তিনি লিখেছেন, আমাদের প্রিয় মান্না ভাইয়ের সঙ্গে শেষবার 2005 সালে সান ফ্রান্সিসকোতে। আল্লাহ তাকে চিরশান্তি দান করুন। এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায়। মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগতাড়িত করে দেয়। বাংলা সিনে ইন্ডাস্ট্রির যে কয়জন তুমুল জনপ্রিয় নায়ক দর্শক হৃদয়ে অমরত্বের ছাপ রেখে গেছেন, মান্না তাদের মধ্যে অন্যতম। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই নায়ক। মান্না অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা, তেজি, আম্মাজান, বীর সৈনিক, শান্ত কেন মাস্তান, খলনায়ক, রংবাজ বাদশাহ, ঢাকাইয়া মাস্তান সহ অনেক সিনেমা। অন্যদিকে একসময় টেলিভিশনে মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শ্রাবন্তী। রং নাম্বার ও ব্যাচেলার সিনেমার মাধ্যমে প্রশংসিত হন তিনি। তবে বর্তমানে শ্রাবন্তী তার সন্তানদের নিয়ে ব্যস্ত, দুই কন্যাকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।